আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। এরপর জানিয়ে দেব সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। তারপর জানিয়ে দেব ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধ বিমান। আরও জানিয়ে দেব ট্রাম্পের আল্টিমেটামের পর মাদুরোর স্পষ্ট বার্তা। এবং জানিয়ে দেব সর্বশেষ শিরোনাম, চীন জাপান দ্বন্দ্ব আরও তীব্র, দ্বীপ নিয়ে সংঘর্ষ। যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, যুক্তরাষ্ট্র তার জবরদস্তিমূলক আচরণ ও বৈশ্বিক হস্তক্ষেপের মাধ্যমে আন্তর্জাতিক নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকিতে পরিণত হয়েছে। সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে বাঘাই সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি তুলে ধরে জানান, গত 2 দিনে তুরস্ক, সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার প্রতিনিধি দল তেহরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনায় অংশ নেয়। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে দ্রুত পরিবর্তন ঘটছে, তবে এই অঞ্চলে সবচেয়ে বড় হুমকি রয়ে গেছে ইসরায়েলি দখলদার সরকার। লেবানন, সিরিয়া ও অন্যান্য দেশে চলমান অপরাধের কথা উল্লেখ করে তিনি বলেন, যুদ্ধবিরতি থাকা সত্ত্বেও লঙ্ঘনের সংখ্যা দ্রুত বাড়ছে। লেবাননে যুদ্ধবিরতি শত শত হাজার বার লঙ্ঘিত হয়েছে এবং বহু বেসামরিক নাগরিককে টার্গেট করে হত্যা করা হয়েছে। গাজাতেও যুদ্ধবিরতির লঙ্ঘনের সংখ্যা 600-তে পৌঁছেছে বলে জানান তিনি। যুক্তরাষ্ট্রের হুমকিমূলক আচরণের প্রসঙ্গে বাঘাই বলেন, ওয়াশিংটনের কর্মকাণ্ড দেশটিকে বৈশ্বিক নিরাপত্তার সবচেয়ে বড় হুমকিতে পরিণত করেছে। এ সময় তিনি ভেনেজুয়েলা, কিউবা, নিকারাগুয়া, ব্রাজিল ও মেক্সিকোর বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চাপ প্রয়োগ ও হস্তক্ষেপের উদাহরণ তুলে ধরেন। এছাড়া অন্য কোনো দেশের আকাশসীমা বন্ধের ঘোষণা দেওয়াকে তিনি নজিরবিহীন ও আন্তর্জাতিক সব নীতিমালা, বিশেষ করে বিমান চলাচল নিরাপত্তা বিধির বিরোধী বলে উল্লেখ করেন। এছাড়া আফ্রিকার দেশগুলোর উপর চাপের কথাও তুলে ধরেন, যেমন দক্ষিণ আফ্রিকাকে G20 সম্মেলনে অংশ না নেওয়ার দাবি। তিনি আরও বলেন, ইসরায়েলের প্রতি নিঃশর্ত সমর্থন দিয়ে যুক্তরাষ্ট্র কার্যত দখলদার সরকারের অপরাধে অংশীদার হয়ে পড়েছে। তার মতে, স্বাভাবিক পরিস্থিতিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের উচিত ছিল এসব কর্মকাণ্ডকে আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার স্পষ্ট লঙ্ঘন হিসেবে বিবেচনা করে পদক্ষেপ নেওয়া। সিরিয়ায় হস্তক্ষেপ না করতে ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প। ইসরায়েলকে অবশ্যই সিরিয়ার সঙ্গে দৃঢ় ও প্রকৃত সংলাপ বজায় রাখতে হবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, সিরিয়া যেন একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হতে পারে, এজন্য এমন কোনো ঘটনা ঘটতে দেওয়া যাবে না যা দেশটির অগ্রযাত্রায় বাধা সৃষ্টি করে। সোমবার ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে এই আহ্বান জানান ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট এই মন্তব্য এমন সময় সামনে আনলেন যখন কয়েকদিন আগে ইসরায়েল সিরিয়ার ভেতরে নতুন হামলা ও অনুপ্রবেশ চালিয়েছে। সেই হামলায় রাজধানী দামেস্কের উপকণ্ঠে 13 জন নিহত হন। সিরিয়ার নবগঠিত সরকার ইসরায়েল এর এই আচরণকে যুদ্ধ অপরাধ বলে নিন্দা জানাচ্ছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েল বেইত জিন্না এলাকায় নৃশংস ও পরিকল্পিত গোলাবর্ষণ চালিয়েছে। এটি পূর্ণমাত্রার একটি যুদ্ধ অপরাধ। এদিকে ট্রাম্প তার পোস্টে সরাসরি ওই ইসরায়েলি হামলার কথা উল্লেখ না করলেও জানিয়েছেন, সিরিয়ার নতুন সরকারের কার্যক্রম নিয়ে যুক্তরাষ্ট্র সন্তুষ্ট। গত বছরের ডিসেম্বরে দীর্ঘদিনের শাসক বাশার আল আসাদ ক্ষমতাচ্যুত হওয়ার পর দক্ষিণাঞ্চলে ইসরায়েলের দখলদারিত্ব বিস্তারের ধারাবাহিকতায় এই ধরনের হামলা অব্যাহত রয়েছে। বরং ট্রাম্প সিরিয়ার নতুন প্রেসিডেন্ট আহমেদ আল শারার প্রতি প্রশংসা জানিয়ে বলেন, বহু বছরের গৃহযুদ্ধের কারণে দেশটিতে যে সাম্প্রদায়িক অবিশ্বাস তৈরি হয়েছিল তা দূর করে দেশকে ঐক্যবদ্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার উন্নতির অগ্রগতিতে অত্যন্ত সন্তুষ্ট। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি যাতে সিরিয়া সরকার তাদের লক্ষ্যে অবিচল থাকে এবং একটি সত্যিকারের সমৃদ্ধ রাষ্ট্র গড়ে তুলতে পারে। ইতিহাস গড়ল তুরস্কের মানববিহীন যুদ্ধবিমান। মানববিহীন যুদ্ধবিমানের সফল পরীক্ষা চালিয়েছে তুরস্ক। এর ফলে দেশটির ফাইটার জেট প্রযুক্তিতে নতুন মাইলফলক যোগ হল। রাডার নির্দেশিকা ব্যবহার করে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি বিমানকে সফলভাবে লক্ষ্যবস্তু করেছে যুদ্ধবিমানটি। এর মধ্য দিয়ে বিশ্বব্যাপী যুদ্ধবিমানের ইতিহাস রচনা করল তুরস্ক। তুরস্কের এই মানববিহীন যুদ্ধবিমানের নাম বাইরাক্তার কিজিলেরমা। গত রোববার 30 নভেম্বর তুরস্কের বৃহৎ ড্রোন নির্মাতা প্রতিষ্ঠান বাইকার এক ঘোষণায় জানায়, বাইরাক্তার কিজিলেরমা সফলভাবে আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বিভিআর দূরত্বে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে চলন্ত লক্ষ্যবস্তুতে আঘাত করেছে। বিশ্বের প্রথম মানববিহীন যুদ্ধবিমান হিসেবে কিজিলেলমা এই সক্ষমতা প্রদর্শন করেছে। তুরস্কের সামাজিক যোগাযোগ মাধ্যম এন সোশ্যাল এক পোস্টে বাইকার জানায়, বিশ্বে প্রথমবারের মতো কোনো মানববিহীন যুদ্ধবিমান বিভিআর দূরত্বে এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র ছুড়ে চলন্ত লক্ষ্যবস্তুটা আঘাত হানল। বাইকার আরও জানায়, স্থানীয়ভাবে তৈরি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র গোগদোয়ার নিক্ষেপ করে কিজিলেলমা উচ্চগতির জেট চালিত লক্ষ্যবস্তুকে নিখুঁতভাবে ভূপাতিত করতে সক্ষম হয়েছে। লক্ষ্য শনাক্ত অনুসরণে ব্যবহার করা হয়েছে তুরস্কের নিজস্ব প্রযুক্তিতে নির্মিত মুরাদ অ্যাক্টিভ ইলেকট্রনিক্যাল স্ক্যান্ড আর রাডার, যা তৈরি করেছে দেশটির প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান আসিলসান। রাডার শনাক্ত করার পর কিজিলেলমার ডানার নিচে স্থাপিত পর থেকে ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়।
ট্রাম্পের আলটিমেটামের পর মাদুরোর স্পষ্ট বার্তা। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সময় বেঁধে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে মাদুরো তা প্রত্যাখ্যান করে নিজের ও ঘনিষ্ঠ মিত্রদের জন্য ন্যায়বিচার চেয়েছেন। মাদুরো স্পষ্ট করে বলেছেন তার দেশ দাসত্বের শান্তি মানবে না। সোমবার 1 ডিসেম্বর দেশটির রাজধানী কারাকাসে বিশাল সমাবেশে মাদুরো বলেন, আমরা শান্তি চাই, কিন্তু তা হতে হবে সার্বভৌমত্ব, সমতা এবং স্বাধীনতার ভিত্তিতে। আমরা কোনো উপনিবেশীয় কৃতির শর্তে শান্তি চাই না। এর আগে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক এক ফোনালাপে মাদুরোকে ক্ষমতা ছেড়ে দেওয়ার আলটিমেটাম দেন ট্রাম্প। পরে প্রেসিডেন্ট ট্রাম্পও ফোনালাপের কথা স্বীকার করেন। আমাদের ফোনালাপ হয়েছে, এটি ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে এটা কেবলমাত্র একটি ফোন কল ছিল। মায়ামি হেরাল্ড সূত্রে জানা গেছে, ট্রাম্প ভেনেজুয়েলার মাদুরোকে একটি স্পষ্ট বার্তা দিয়েছিলেন। প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প মাদুরোকে বলেছিলেন, আপনি নিজে এবং আপনার মিত্রদের রক্ষা করতে পারেন, কিন্তু একটাই শর্ত, আপনাকে এখনই দেশ ছাড়তে হবে। প্রেসিডেন্ট ট্রাম্প ভেনেজুয়েলার উপর চাপ আরও বাড়িয়েছেন। কয়েক মাস ধরে আমেরিকা যুক্তরাষ্ট্র ক্যারিবিয়ান সাগর এবং পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদকবাহী জাহাজকে লক্ষ্য করে সামরিক অভিযান চালাচ্ছে। মার্কিন যুদ্ধজাহাজ ভেনেজুয়েলার কাছে অবস্থান করছে। এর মধ্যে ট্রাম্প ভেনেজুয়েলার আকাশসীমা বন্ধ করার নির্দেশ দেন। ওয়াশিংটন দাবি করছে, এই পদক্ষেপগুলি অঞ্চলে মাদক পাচার রোধের জন্য নেওয়া হয়েছে, কিন্তু কারাকাস দাবি করছে এটি প্রকৃতপক্ষে একটি শাসন পরিবর্তনের প্রচেষ্টা। সূত্রের বরাতে সিএনএন জানিয়েছে, ট্রাম্প এই পরিস্থিতিতে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করতে মার্কো রুবিও এবং পিট হেক্সেতের মতো কয়েকজন কর্মকর্তার সঙ্গে বৈঠক করবেন, তারপরই নিতে পারেন সিদ্ধান্ত। চীন জাপান দ্বন্দ্ব আরও তীব্র, দ্বীপ নিয়ে সংঘর্ষ। পূর্ব চীন সাগরে ভূরাজনৈতিকভাবে কয়েকটি দ্বীপ প্রশাসনিকভাবে জাপানের নিয়ন্ত্রণে রয়েছে, তবে দীর্ঘদিন থেকে চীন এগুলোর ওপর সার্বভৌমত্ব দাবি করে আসছে। এই প্রেক্ষাপটে সম্প্রতি দ্বীপগুলোর কাছে সংঘর্ষের ঘটনা ঘটেছে, যা নিয়ে দেশ দুটি ভিন্ন ব্যাখ্যা দিচ্ছে। এর মাধ্যমে চীন ও জাপানের মধ্যকার চলমান উত্তেজনা এবার আরও প্রকাশ্য রূপ পেল। মঙ্গলবার চীনের কোস্টগার্ড জানিয়েছে, দিয়াওই দ্বীপপুঞ্জের জলসীমায় একটি জাপানি মাছ ধরার নৌকা অবৈধভাবে প্রবেশ করেছিল। টোকিও যেগুলোকে সেনকাকু দ্বীপ বলে অভিহিত করে। অন্যদিকে জাপানের কোস্টগার্ড বলছে, তারা দুটি চীনা কোস্টগার্ড জাহাজকে নিরাপত্তার কারণে এলাকা থেকে তাড়িয়ে বের করে দিয়েছে, কারণ জাহাজগুলো জাপানি মাছ ধরার নৌকা লক্ষ্য করে এগিয়ে আসছিল। চায়না কোস্টগার্ড বা সিসিজির মুখপত্র লিউ দেজন বলেন, মঙ্গলবার চীনা জাহাজগুলো একটি জাপানি মাছ ধরার নৌকার কাছে গিয়ে সতর্কবার্তা দেয়। কারণ হিসেবে তারা জানায়, নৌকাটি চীনের দিয়াওই দ্বীপের আঞ্চলিক জলসীমায় অবৈধভাবে প্রবেশ করেছিল। দ্বীপগুলোকে চীনের ভূখণ্ড দাবি করে লিউ বলেন, সিসিজি আইন অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করেছে এবং একই সঙ্গে জাপানকে এই জলসীমায় সব ধরনের লঙ্ঘন ও উস্কানি বন্ধ করার আহ্বান জানাচ্ছে। অন্যদিকে জাপান কোস্টগার্ড বলেছে, মঙ্গলবার ভোরে চীনা জাহাজগুলো জাপানের জলসীমায় প্রবেশ করার পর তারা এগুলোকে তাড়া করে জলসীমা ছাড়ার নির্দেশ দিয়েছে। তারা আরও বলছে, টহল জাহাজ মাছ ধরার নৌকা নিরাপত্তা নিশ্চিত এই পদক্ষেপ নেয়। পূর্ব চীন সাগরে যৌথভাবে সম্পদ আহরণের জন্য 2008 সালে জাপান ও চীনের চুক্তি রয়েছে, তবে কয়েক বছর ধরে সেনকাকু বা দিয়াওই নিয়ে উত্তেজনা বেড়েছে। প্রসঙ্গত, গত মাসে জাপানের প্রধানমন্ত্রী তাইওয়ান নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর থেকে দুই দেশের সম্পর্ক ক্রমাগত অবনতি হচ্ছে। সর্বশেষে এই ঘটনা ঘটেছে ওই উত্তেজনা বাড়ার প্রেক্ষাপটে। গত মাসে পার্লামেন্টে জাপানের প্রধানমন্ত্রী সানায়া তাইকিজি ইঙ্গিত দেন, বেইজিং তাইওয়ানের উপর আক্রমণ করলে টোকিও সামরিক পদক্ষেপ নিতে পারে। মঙ্গলবার সংঘর্ষের ঘটনা ঘটা সেনকাকু বা দিয়াওই দ্বীপপুঞ্জের দক্ষিণ পশ্চিমে প্রায় 160 কিলোমিটার দূরে অবস্থিত তাইওয়ান।